কত অজানারে ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শককে জানায় নতুন বছরের অনেক অনেক শুভকামনা। জয় মহাকাল। আমাদের আগের পর্বে তোমরা মহাকালেশ্বর ভ্রমণের ইতিবৃত্তান্ত দেখেছ। এই পর্বে আমরা তোমাদেরকে নিয়ে যাব মহাকালেশ্বর থেকে 150 কিলোমিটার দূরে অবস্থিত আরেক জ্যোতির্লিঙ্গ নর্মদা নদীর তীরে ওমকারেশ্বর। ভোরের আলো ফোটার সাথে সাথেই আমরা বেরিয়ে পড়লাম। আঁকাবাঁকা পথ, পাহাড়ি রাস্তা আর সকালের সূর্যকে সাক্ষী রেখে আমরা এগিয়ে চললাম ওমকারেশ্বরের উদ্দেশ্যে। মধ্যপ্রদেশের এই পাহাড়ি অঞ্চলগুলো বুন্দেলখণ্ড এবং বাঘেলখণ্ড নামেই পরিচিত। এখানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়। এছাড়াও এই পার্বত্য অঞ্চল থেকে অনেক ছোট বড় নদীর সৃষ্টিও হয়েছে। আমরা যখন ওমকারেশ্বর এসে পৌঁছলাম ঘড়ির কাঁটায় তখন প্রায় 10টা ছুঁই। আর বার্ডস আই ভিউ থেকে তোমরা এখন ওমকারেশ্বরের এই সুন্দর দৃশ্য উপভোগ করছো। ওই যে দূরে বাবা ওমকারনাথের মন্দির, আর মাছ দিয়ে বয়ে চলেছে নর্মদা নদী। এই জায়গাটায় নর্মদা নদী দুই ভাগে বিভক্ত হয়েছে, আর একটা ওমের মতন দ্বীপের সৃষ্টি হয়েছে, তাই এর নাম ওমকারেশ্বর। পবিত্র নর্মদা নদীতে আমরা প্রথমে স্নান করে নিলাম। আচ্ছা, তোমরা বলতে পারবে ভারতবর্ষের সবথেকে পুণ্য নদীর নাম কি? তোমরা বলবে গঙ্গা, কিন্তু না, পুরাণ অনুযায়ী ভারতের সবথেকে পবিত্র নদীর নাম হলো নর্মদা। কথিত আছে গঙ্গাও নাকি বছরে একবার এসে নর্মদায় স্নান করে তার সমস্ত পাপ ধুয়ে ফেলে। হর হর মহাদেব। আমরা স্নান করলাম, এরপর আমরা ওমকারেশ্বর মন্দির দেখাচ্ছে বাবা ওমকারের দর্শন করতে যাবো। লাইন দেখে আমার আর আর্যর চক্ষু চড়ক গাছ, তাই আমরা অন্য একটা পথ খুঁজতে লাগলাম। আর একটা বাচ্চা ছেলে আমাদের কাছে এসে বলল 250 করে টাকা নেবে ও ভিআইপি লাইনে আমাদের ঢুকিয়ে দেবে। তাই একটু শর্টকাট পদ্ধতি অবলম্বন করার জন্য ওকেই আমরা বিশ্বাস করে ওর পিছু পিছু গেলাম। আর দেখো, এই বয়সে আমাকে একটা আস্ত পাঁচিল টপকাতে হচ্ছে। ভাগ্যিস ক্রিকেটটা এখনও খেলি, তা না হলে হয়তো এক কাছাড় খেতাম। ভারতবর্ষের প্রত্যেকটা মন্দিরেই এখন 200-500 টাকা দিয়ে ঈশ্বরের কাছে তাড়াতাড়ি যাওয়া যায়। এক প্রকার ব্যবসা হয়ে গেছে একটু বেশি টাকা নিয়ে তাড়াতাড়ি লাইনের ব্যবস্থা করে দেওয়া। কিন্তু ঈশ্বরের কাছে ভিআইপি বলে কেউ হয় না, প্রকৃত ভক্তই তার কাছে ভিআইপি। কবিতায় আছে না, যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। আর এটাই হলো বাবা ওমকারেশ্বরের গর্ভগৃহ। জয় বাবা ওমকারেশ্বরের জয়, জয় মহাকাল।
নর্মদা এমন এক নদী যা ভূমির ঢালের বিপরীতে প্রবাহিত হয়েছে। প্রায় 3.5 থেকে 4 ঘন্টা আমাদের সময় লেগেছিল বাবা ওমকারের দর্শন করতে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল ওমকারেশ্বর থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত মহেশ্বর। এই মহেশ্বর হল রানী অহল্যাবাই হোলকারের রাজধানী। এখানে তিনি অনেক মন্দির প্রতিষ্ঠা করেছেন, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল কাশীর বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি করা গুপ্ত কাশী। এখানে অনেক বলিউড সিনেমার শুটিং হয়েছে। বেনারসে গঙ্গার ঘাটকে যেমন দেখায়, এখানে নর্মদার থেকে মহেশ্বরকেও একই রকম দেখতে লাগে। কিন্তু আমাদের পৌঁছতে রাত্রি হয়ে গিয়েছিল, তাই আমরা আর সেদিকে যেতে পারিনি। অদূর ভবিষ্যতে দেখার ইচ্ছে রইল। সারাদিন প্রচুর ঘোরাঘুরির পর আমরা সবাই খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এদিকে ড্রাইভার সাহেব খুব সন্তর্পণে গাড়ি চালাচ্ছিলেন। আমরা উজ্জয়িনী এসে পৌঁছলাম প্রায় রাত্রি 12টা নাগাদ। ভারতবর্ষে বিয়ের অনুষ্ঠান হলো একটা ঐতিহ্য এবং পরম্পরা, তাই এটাকে আর মিস করলাম না। হোটেলের সামনে দিয়ে যাচ্ছিল, তোমরাও একটু উপভোগ করো এদের বিয়েটা। এরপর আমাদের ঘরে ফেরার পালা। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা বারবার বলতে ভুলে যাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। জয় মহাকাল।